ইরাকে পুলিশে দিয়ে দীপাকে স্বীকৃতি দিতে মন্দিরে হাজির হয় সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিক থেকে। মিশকার কথায় বীরকে নিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের হয়ে এলেও ইরা বুঝতে পারে মিশকা তাকে ফাঁদে ফেলছে। তাই ইরা সূর্যের কথায় বীরকে নিয়ে আবার সেনগুপ্ত বাড়িতে যায়। তবে সেখানে গিয়েও বুঝতে পারে ইরা, সূর্য, দীপা সহ সবাই তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই ইরার বিরুদ্ধে সকল প্রমাণ চালাকি করে দীপা, সূর্য, জয় এরা সব রেকর্ড করে নিয়েছে। ইরা সব বুঝতে পেরে সেনগুপ্ত বাড়ি থেকে পালিয়ে যায় এবং নিজের ডেরায় চলে যায়। আর সেই ডেরার লোকেশন ট্র্যাক করে সেখানে গিয়ে হাজির হয় দীপা, সূর্য আর জয়। তবে দীপা সূর্যের দিকে বন্দুক ত্যাগ করে ইরা, এবং ইরা বুঝিয়ে দেয় যদি পুলিশের দেওয়ার চেষ্টা করে তবে গুলি চালাবে। কিন্তু ভয় পায় না দীপা, সূর্য, বরং সূর্য রুখে দাঁড়ায়। একটা সময় সূর্য ইরার হাতে আঘাত করে ইরার হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। চালাকি করেও পার পায়নি ইরা। সেখানে ভিক্টর পুলিশ নিয়ে হাজির হয় এবং ইরাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় দীপা আর সূর্য। দীপা ইরাকে বুঝিয়ে দেয় যে এবার ইরার অনেক শাস্তি হবে। সূর্য স্পষ্ট ভাবে ইরাকে বুঝিয়ে দেয় যে ইরা যে একটা বড় ক্রিমিনাল, তার সব প্রমাণ তাদের কাছে আছে আর ইরা এখনো চক্রান্ত সাজাচ্ছে। দীপা আর সূর্য এবার সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিবে। জয় ওই গোপন ক্যামেরাটা পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশকে বলে দেয় ইরার বিরুদ্ধে সমস্ত প্রমাণ এর ভিতরে আছে। ইরা বুঝতে পারে সে ফেসে গেছে, বাঁচার কোনো উপায় নেই। এরপরই দেখা যায় যে সূর্য দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে গিয়েছে। ঢুকতে গিয়ে দীপা বলে সূর্যের সাথে তার কোনো সম্পর্ক নেই, তার সাথে ডিভোর্স হয়ে গেছে। সূর্য ডিভোর্স পেপারে সাইন করেছিল সেদিন। সূর্য সন্তানদের বাবা ঠিকই, কিন্তু দীপার স্বামী না। সেনগুপ্ত বাড়িতে পা রাখতে গিয়েও দীপা যখন থেমে যায় তখন সূর্য দীপার অনুভূতিকে বুঝতে পারে। সূর্য বুঝতে পারে কিসের জন্য দীপা সেনগুপ্ত বাড়িতে পা রাখছে না, কারণ সূর্যের জীবনে দীপার আর কোনো পরিচয় নেই। তাই সূর্য দীপাকে বলে দীপাকে নতুন করে বউয়ের স্বীকৃতি দিবে, নতুন করে আবার জীবন শুরু করবে। 3 সন্তানকে নিয়ে তারা আবার নতুন সংসার গড়ে তুলবে। দীপাকে নিয়ে মন্দিরে চলে যায় সূর্য, তাদের সাথে যায় সেনগুপ্ত বাড়ির সবাই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো সূর্য দীপার সাথে সারা জীবন থাকুক? যদি এটাই জানতে চাও তাহলে কমেন্টে জানাও।